কুখ্যাত পোশাকধারী সন্ত্রাসী আওয়ামী লুটপাটের নাম্বার 1 লাঠিয়াল বেনজিরের অ্যারেস্ট হবার পর সবচাইতে ছোট স্ট্যাটাস কে দিয়েছে জানেন? ছোট স্ট্যাটাস হলেও এটা কিন্তু খুবই চমকপ্রদ। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন মজা। প্রায় ৮০,০০০ রিয়াকশান পড়েছে এখানে। এখন কথা হলো, পরিমণির কথা আমি কেন বললাম? অনেকেই তো ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। মুস্তফা সরওয়ার ফারুকী সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থবহ স্ট্যাটাস দিয়েছেন, সেটা না বলে আমি কেন এই পরিমণির কথা বললাম? পরিমণির কথা বললাম এই কারণে, পরিমণিকে দিয়ে এবং শেখ হাসিনাকে দিয়ে এই দেশের মোনাফেক চেনা যায়। এই বাংলাদেশের সবাই পরিমণিকে খারাপ জানে। কেউ পরিমণির মতো একটা বউ চাইবে না, কেউ চাইবে না তার বোন পরিমণির মতো হোক। তবুও পরিমণিকে পছন্দ করে, দেখতে চায়। আর পরিমণি কিন্তু সুন্দরী, এতই সুন্দরী, আপনি যদি চান পরিমণির একটি খারাপ ছবি খুঁজবেন, আপনি ছবি খুঁজে পাবেন না। সবই সুন্দর, আশা জাগা নিয়া। পরিমণি ফেসবুক স্ট্যাটাসে বেনজিরকে নিয়ে লিখেছে মজা। তার এই স্ট্যাটাসে হাজার রকম কমেন্টস করেছে। কেউ বলেছে শুধু কি আপনাকেই মজা দিয়েছে নাকি আপনার কাছ থেকে মজা নিয়েছে। কেউ লিখেছে আপনাকে তার হাতের পুতুল বনে গেছেন টাকার বিনিময়ে নাকি অন্য কিছু। কেউ লিখেছে আপনি ছাড়া আর কে কে বেনজিরকে মজা দিয়েছে। আসলে পরিমণিকে আর কে কে মজা দিয়েছে? নাম্বার 1 বেনজিরের যারা সঙ্গিনী তাদের মধ্যে 1 নম্বরে রয়েছে বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিমের পুরাতন প্রেমিকার কাছ থেকে এই বেনজির বিদ্যা সিনহা মিমকে ছাড়িয়ে নিয়েছেন। তারপরে বেনজিরের সঙ্গিনীদের মধ্যে সবচাইতে আলোচিত হলো পরিমণিকে শেষ পর্যন্ত ভাগাভাগির পর্যায়ে পড়ে গেছেন। উত্তরা ক্লাব, মনে আছে বোট ক্লাব কাণ্ড, পরিমণি যেখানে গিয়ে কেঁদেছিল, চয়নিকা চৌধুরী সেখান থেকে আবার ছাড়িয়ে এনেছিল। ডিবি হারুন পরিমণির পক্ষে দাঁড়িয়েছিল। কারণ কি? ডিবি হারুনের সাথে পরিমণির ডিবি হারুনের সাথে বেনজিরের একটা গুতাগুতি ছিল। তারপরে আছে সেই ছেদা করা ডাক্তার মুরাদের অফিসিয়াল প্রেগন্যান্স নেয়া মাহি। এই তালিকায় আছেন অপু বিশ্বাস দুর্দান্ত প্রতাপের সাথে। অপু বিশ্বাস মুনাফেক প্রেমিকা। সে বেনজিরকে যেমন খুশি করেছে, সে মনিরুলকেও খুশি করেছে, সে একইভাবে হারুনকেও খুশি করেছে। হারুনকে তো স্যার বলবেন না, ভাইয়া বলবে, তাই খুঁজে পেত না অপু বিশ্বাস। হারুন ভাইয়া স্যার, হারুন স্যার ভাইয়া, কত রকম যে বলতো। একটা জিনিস খেয়াল করেছি, শবনম বুবলির যখন মামলা দেওয়ার প্রয়োজন হয়েছে তিনি হারুনের কাছে যান নাই। অনলি 1 একটা নায়িকা আমি দেখলাম, হারুনের গুলশান গেছে, সে হারুনের কাছে যায় না। তারপরে গেল কে? একা। তারপরে আছে আপনার পূর্ণিমা, গাত্র নায়িকা। এইটাকে আসলে নায়িকা বলা যায় না। পূর্ণিমাকে আপনি বলতে পারেন এই গৃহবধূ টাইপের চেহারা, দেখবেন চেহারা ভালো, বাট স্টাইল অফ হাউসওয়াইফ, মানে সে হিরোইন ওরিয়েন্টাল না। আপনার নায়িকা বলতে কাকে বোঝায়? আপনি মানে হিরোইনের কতগুলো ফর্মুলা আছে, হ্যাঁ, ম্যাটেরিয়ালস আছে। হিরোইন ম্যাটেরিয়ালস শাবনূর, ঠিক আছে, শিল্পী, নায়িকা শিল্পীর নাম শুনছেন না? এরা হিরোইন ম্যাটেরিয়াল। আপনার সিনেমার দাঁড়াইলে আপনি বুঝবেন
কোনো জায়গায় গ্যাপ নেই। আপনি বিদ্যা সিনহা মিহিমাম যত উঁচা লম্বা যাই হোক, এটারে দেখলে মনে হয় যেন কোথাও একটা গ্যাপ আছে, কি একটা নাই। আপনি পরিমণি অনলি ওয়ান হিরোইন ম্যাটেরিয়াল, বাট নট অ্যাকসেপ্টেড বাই অডিয়েন্স। বাংলাদেশের অডিয়েন্সরা কিন্তু তাকে নায়িকা হিসেবে গ্রহণ করে নাই, বিনোদবাসিনী মহিলা হিসাবে তাকে নারী হিসাবে গ্রহণ করেছে, বিনোদিনী টাইপের নারী। বুঝতে পারছেন? মাহিয়া মাহির কথা বলেছি, পূর্ণিমার কথা বলেছি, অপু বিশ্বাসের কথা বলেছি, বলি নাই আপনার নুসরাত ফারিয়া, সে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব রেস্ট্রিক্টেড পরিবারের মেয়ে। আর যে কিবরিয়ার এক শোতে এসে বলেছে সে সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু পর্দাটা করতে পারে না, নায়িকা বলে। এগুলা সবগুলোই যেমন ওবায়দুল কাদেরের শয্যাসঙ্গী হয়েছে, তেমনি এই আপনারা বেনজির বলেন, বেনজির বলেন অনেকে, আসলে তার নাম বেনাজির আহমেদ, বেনাজির আহমেদ। হয়তোবা তার নাম। এই বেনজিররাই সবচাইতে বেশি স্বাধীনতার কথা বলতো, মুক্তিযুদ্ধের কথা বলতো, চেতনার কথা বলতো। শুধু বেনজির নয়, যারাই এই ধরনের চেতনা বেছে, স্বাধীনতা বেছে, মুক্তিযুদ্ধ বেছে, তারাই এরকম চরিত্রহীন অত্যাচারের এক একটা মাফিয়া। তো এই যে নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, আপনার পরিমণি, অপু বিশ্বাস, এরা সবাই বেনজিরের খেলার পুতুল, শয্যার সঙ্গী, মনোজগতের নায়িকা, মনোবিনোদিনী। নানানভাবে এরা বিনোদিত করত, কেউ টাকার বিনিময়ে, কেউ ক্ষমতার ব্যবহারের জন্য, কেউ অন্যদের হাত থেকে বাঁচার জন্য। শুধু তাই নয়, বেনজির তার প্রমোশনের জন্য, অন্যকে হাত করার জন্য, মন্ত্রীদেরকে কড়াতলে রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য এদেরকে সার্ভ করত বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এরাই কমে কমে হয়ে ওঠে এক একজন। অপু বিশ্বাস যেইভাবে ধমক দিত মানুষকে, তারপরে বিদ্যা সিনহা মিম যেভাবে মানে স্টোনিড হওয়ার মতো ঘটনা ঘটাতো। ঠিক আছে, আরেকটা আছে আপনার চ্যানেল আইয়ের, বলেন তো কে? সেটা পুরো বেচ্ছা, নিজে একদম কন্ট্রাকচুয়াল লাইফটা। জয়া আহসান অনৈতিক মিথ্যাবাদী, নিজে ঘরে গোস্ত খায়, রান্নার অনুষ্ঠানে গেলে গোস্ত চাবায়, দেখছেন না? মাছরাঙ্গাতে গোস্ত খায়, গরুর গোস্ত খায়। আর কোরবান আসলে মুসলমানদেরকে হেয় করার জন্য বলবে পশু হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। মাছও নাকি সে খায় না, কত বেয়াদব মিথ্যুক। অথচ আমরা তো ভিডিও বের করে ফেলছি, তাই না? বেনজিরের এই রোমান্টিক জীবন, কুখ্যাত খুনি, হাসিনার লুটপাটকারী, মুক্তিযুদ্ধের ধারক, এই জীবন কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে বলছেন পারলে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।